তোমাকে বলো যে কথা বলা আজ আমি অত্যন্ত গর্বিত বোধ করছি যে রামকৃষ্ণ আশ্রমের পক্ষ থেকে এখানে আমাদের আহ্বান জানানো হয়েছে। আমরা এখানে একটি ইতি আলেখ্য নৃত্যগীত আলেখ্য পরিবেশন করব। যদি আপনাদের ভালো লাগে তবেই আমাদের প্রচেষ্টা সার্থক। আশ্রমের পক্ষ থেকে আশ্রমের সভাপতি মহাশয় উজ্জ্বল কুমার মল্লিক মহাশয় মহুয়া চৌধুরীর হাতে সংবর্ধনা তুলে দিচ্ছে। আমরা মূল অনুষ্ঠানে যাবার আগে মঞ্চ প্রস্তুত করার জন্য একটু সময় নিচ্ছি। আপনারা আজকে যে সমস্ত শ্রোতাবৃন্দ আমাদের এখানে উপস্থিত হয়েছেন, ঢাকুরিয়া শ্রী রামকৃষ্ণ আশ্রমের পক্ষ থেকে তাদের সবাইকে জানাই সুস্বাগত। আজকে আমরা যে মঞ্চে দাঁড়িয়ে অনুষ্ঠান করছি এটা ঢাকুরিয়া শ্রী রামকৃষ্ণ আশ্রমের সভাগৃহ। এই মঞ্চেই আগামী রবিবার ষষ্ঠী শুরু হবে, অর্থাৎ দুর্গাপুজো এই মঞ্চেই হয়। আপনাদের সবার এই মঞ্চে বা এই সভায় এই আশ্রমে আসার জন্য অনুরোধ রইল, আপনাদের সবার আমন্ত্রণ রইল। আমাদের দুর্গাপুজোর দিন কয়েকদিনে আমাদের মধ্যে এসে যদি কিছু সময় দিয়ে যান। আপনাদের জানিয়ে রাখি, ঢাকুরিয়া শ্রী রামকৃষ্ণ আশ্রমের যে দুর্গাপুজো হয় সেটা সম্পূর্ণ বেলুড়ে পদ্ধতি মেনে হয়, একদম ওই রকম ভাবে আমরা আপনারা যারা পুজো ইত্যাদিতে একটু একটু ইন্টারেস্টেড আপনারা আসতে পারেন, দেখতে পারেন আমাদের মহিলারা কিরকম ভাবে গত 1 মাস যাবত পুজোর সমস্ত প্রস্তুতি নিচ্ছে। কারণ পুজো যে সময় শুরু হয় বলে রাখা দরকার আছে, হ্যাঁ এখানেই পুজোটা হবে। পুজো যখন শুরু হয় তখন মহারাজজি জাস্ট হাত পারেন, সঙ্গে সঙ্গে তার সেই মুহূর্তে জিনিসটা তার কাছে পৌঁছে দিতে হয়। তার সমস্ত প্রস্তুতি চলছে আজকে গত 1 মাস ধরে চলছে। আমাদের এই আশ্রমের মহিলা কর্মীরা মানে তারা আমাদের সদস্যদেরকে